এই এত গরমে পরেছিস একটা ভালো জামা, ঠিক আছে, এত বড় বড়, এটা আমার পছন্দের। তাহলে এরকম বড় বড় ইয়ে পড়তে হবে, খড়খড় করে আওয়াজ। প্রথমে এই হোয়াইট চিকেন হয়েছে, ফ্রাইড রাইস হয়েছে, ইলিশ মাছ। এগুলো ঠিক না শ্রী, তুই আমাকে এরকম তোর মানে তুই ব্ল্যাকমেল করতে পারিস না। পরে জানাবো আপনাদের পরে। না 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 কিছু না কিছু না কিছু না কিছু না। আমাদের বাড়ি থেকে এসছে জানেন, অনেকদিন পর একজন অতিথি এসছে, অতিথি। আচ্ছা, আপনারা অনেকেই আমাকে আগের দুটো কয়েকটা ব্লগও বলেছেন যে কবে ম্যাডামকে আমরা দেখতে পাবো ভিডিওতে আর কি, মানে কবে ফেস রিভিল করবেন। গুড মর্নিং মাই লাভলি ফ্যামিলি। আচ্ছা, নতুন দিন, আচ্ছা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে রবিবার, অনেক দিন ব্লগ টক করা হচ্ছে না, মাঝখানে বাড়িতে আছি তাই ভালো। আজকে সারাদিন অনেকগুলো কাজ রয়েছে, অনেক কিছু করবার রয়েছে, বেরোনোর রয়েছে, আরেকজন অতিথি আসার রয়েছে, তাই ভাবলাম আজকে একটু ব্লগ করি আপনাদের জন্য কাজের ফাঁকে সময় পেয়ে। এই চ্যানেলটাই আমি আপনাদের বলেইছিলাম মেন আমাকে আপনারা চেনেন ট্রাভেল ব্লগের জন্য, তার মাঝখানে যেটুকু সময় অল্প পাই তখন আমি এই লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের জন্য দিতে পারি। আজকে আমি খুব খুশি, কেন জানেন? কারণ আজকে আপনি বাজার গিয়েছিল, কি নিয়ে এসে জানেন? গরমকালের, আমাদের এই বছরের গরমকালের ফার্স্ট আম, ফলের রাজা, এই যে হিমসাগর। ওফ, মানে এটা দেখলেই একটা ভালোবাসা, তাই না? কি কালার, একদম হলুদ, টক টক করছে, দারুণ। আবার হিমসাগরের থেকেও, হিমসাগর তো ভালোই, নো ডাউট ভালো, আর হিমসাগরের থেকেও আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে ল্যাংড়া। কি আপনাদের কার কার ল্যাংড়া আম প্রিয় কমেন্ট সেকশনে জানান তো। মা কত রাখবো এই আম? শুধু আম নয়, দেখ মাছও ধুচ্ছি। কি মাছ? ইলিশ মাছ। তো পছন্দের বাপি ইলিশ মাছ আমার ফেভারিট। এই আমার আগে কিন্তু চিংড়ি ফেভারিট ছিল, যেহেতু আমি মোহনবাগান গিয়ে আমার ইলিশ এত প্রিয় হয়ে গেছে। এইদিকে পাবদা আছে, পাবদা সাইজগুলো খুব বেশ, হ্যাঁ বড় বড় সাইজের পাবদা। এই পাবদাও কিন্তু আমার ভীষণ 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 ফেভারিট। ঠিক আছে, এখন আবার ইলিশের আগেও পাবদা চলে এসছে, বাট ইলিশ এই যে আমাদের সিজনের প্রথম ইলিশ। অন্য বছর ইলিশ আসে আমার জন্মদিনের সময়, এবছরটা আগেই চলে এসছে, কারণ বর্ষাটাও আগেই এত বৃষ্টি হচ্ছে তাই। আর আমি চান করে আগে ঠাকুরকে আম দেব, তারপরে খাবি, দাঁড়া। ঠিক আছে, খেয়ে নিস না যেন। কি করে ওরা, কি পুচকে সুন্দর কিউট একটা আইসক্রিম দেখুন, এইটুকু। তোমরা কি করো? আর বাবা রে, ওই যে ওই কাঁচটা সেদিনকে পড়ে গেল না। ও হ্যাঁ ঠিক, পড়ে গিয়ে সব ভেঙে গেছে। কাঁচ মোছা চলছে কেন? তার কারণ নতুন কিনে এনেছে, ওকে মুছে ভালো করে আবার সব লাগাচ্ছি। এদিকে এই কাঁচটা, এই দিকের কাঁচটা আগের দিন ভেঙে গেছে পড়ে গিয়ে, মানে চ্যানেল থেকে খুলে পড়ে গেছে, ভাবুন। ভাগ্যিস কিছু হয়নি। আমি হাত দিয়ে প্লেটগুলো রাখতে গেছিলাম, যেই একটু ঠেলা দিলাম অমনি চ্যানেল নিচে পাল্লাটা কোথায় খুলে গেল, গিয়ে আর চ্যানেলটা এই কাঁচটা ভেঙে একদম টেবিলের মধ্যে পড়ে গেল। সেই জন্য আজ নতুন কাঁচ কিনে আনা হয়েছে, লাগানো হচ্ছে এখন। আমি ম্যানেজমেন্টের দায়িত্বে আছি, আপনারা বলবেন যে আমি কি করছি, আমি ম্যানেজমেন্টের দায়িত্বে আছি, তদারকি করছি আর কি। এটা এইদিকে হবে, এইদিকে উল্টো দিকে হবে, হ্যাঁ এই যে ওমা, এই যে এরকম হবে, হ্যাঁ হ্যাঁ। দেখেছেন, এই যে একটা ছোট্ট একটা হেল্প করে দিলাম ওদের, উল্টো লাগাচ্ছিল। দেখেছো, এটা একদম না, আগে উপরটা লাগাতে হবে, আগে উপরটা লাগাতে হবে। হবে না, ভেঙে পড়ে যাবে এটা। এটা হলো না, না না, এই মিস্ত্রিকে খবর দেওয়া হয়েছে, কিন্তু সে তো আসছে না, ওই জন্য আমরা চেষ্টা করলাম, কিন্তু হচ্ছে না। অ্যাকচুয়ালি চ্যানেলটাই বেঁকে গেছে, ওই জন্য কাঁচগুলো খুলে যাচ্ছে, কাঁচটা একদিন এই কারণে পড়েছে। স্নান টান করে নিয়েছি, কারণ একটু পরে দুপুরবেলা আমি একটু বেরোবো, কাজ রয়েছে, মিটিং রয়েছে। বাট আজকে আমাদের বাড়ি থেকে এসছে জানেন, অনেকদিন পর একজন অতিথি এসছে, অতিথিকে দেখাচ্ছি দেখুন। অতিথি এসেই শুয়ে পড়েছে বিছানায়, সেই যে শুয়েছে অতিথি আর উঠছে না বিছানা থেকে, ও এখন ফোন ঘেটেই যাচ্ছে। অতিথি কি খবর? অতিথি কেমন আছেন? হ্যাঁ, আর ভোট তো ভালোই হলো, দিয়ে দিয়েছি ভোট। তোর বলছি কাকে দিলি? ফুলকে। কোন ফুলকে? যে ফুল জিতবে তুই তাকেই ভোট দিয়েছিস? না মানে বলছি দুটো ফুল না একটা ফুল? বলছি যে সেটা তো কালকেই জানতে পারবে, আর দাঁড়া। আচ্ছা, যে ফুল জিতবে তাকেই দিয়েছি।
তুই যে এই গরমে ফ্যানটা অফ করে শুয়ে আছিস, তোর গরম লাগেনি? হ্যাঁ, বুঝে গেছি ও কোন ফুলকে ভোট দিয়েছে। চল আমাকে ছাদে ভিডিওটা করে দিবি, চল চল। খুব রোদ, তো রোদ তো, তুই তো ফ্যান বন্ধ করে শুয়ে আছিস, তোর ঠান্ডা লাগছে। চল চল চল, তোর তো ফ্র্যাকচার পা এটা, আর ফ্র্যাকচার পা নয় যেটা সেটা চল। কোনটা? ওটা আমাদেরই, সব গাছগুলো আমাদের। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি জুগার, বুঝতে পেরেছিস? আমরা এখন একটা ভিডিও শ্যুট করছি, আমাদের স্পিতি গ্রুপ ট্যুরের আপডেট দিচ্ছি আমরা, আর বিকালে যাব আন্দামান গ্রুপ ট্যুরের মিটিং করতে। আর এইটা মামপুর প্রশ্ন হচ্ছে, এইটা কেন এরকম কল, বল দেখি কেন কল করা আছে? এটা আগে ফিল্টার ছিল, বিয়ে বাড়ি হচ্ছে মামপু। আজকে রবিবার, আজকে দারুণ মেনু আমাদের বাড়িতে। মাম্পু এসছে, কি কি মেনু আপনাদের দেখাচ্ছি, পুরো এরাহি বিয়ে বাড়ির মেনু। মা একটু মেনুটা দেখাও, কি কি আছে আজকে। প্রথমেই চিকেন, আচ্ছা প্রথমেই হোয়াইট চিকেন হয়েছে। এই কি বিরিয়ানি? ফ্রাইড রাইস হয়েছে বেশ। আর এখানে হয়েছে ইলিশ মাছ। ইলিশ মাছ, আমার যেটা ফেভারিট, যেটা বাপি সকালবেলা নিয়ে এসছে ওইটা। আলুর দম। এটা কার? যদি কেউ খায় একটু আচ্ছা করে বেশ। রাখলাম। ভেজ আইটেমও আছে, আলুর দম আর চিকেনও আছে, মাছ আর চিকেন, ইলিশও আছে। বাহ, একটু পনিরও করে রেখেছি, পনিরও আছে, পনির, বাহ, চাটনি চাটনি। আর মাম্পু এখন অর্ডার দিচ্ছে হচ্ছে আইসক্রিম। আইসক্রিমটাও আছে আমাদের লিস্ট। এই ভর দুপুর বেলা আজকে রোদটা উঠেছে, দেখুন কড়কড়ে রোদ। গতকাল সন্ধ্যেবেলা দারুণ বৃষ্টি হয়েছে, দারুণ। আর এইদিকে এখন বিয়ে বাড়ি চলছে, ওই দেখুন ওটা বিতানদের ছাদ, মানে বিতানরা ওই ফ্ল্যাটে থাকে আর কি। তো ওখানে বিয়ে বাড়ি চলছে, আর সকাল থেকে ওখানে পুরোনো দিনের বাংলা সব গানগুলো চলছে। হ্যাঁ, ভালো লাগে শুনতে। আর কালকে এত বৃষ্টি হলো, সকাল থেকে মারাত্মক রোদ। আর এই গরমে ভর দুপুরবেলা এখন 2:30 পৌনে 3টে বাজছে, আমি বেরোচ্ছি, আমি যাবো হচ্ছে সল্ট লেক। তবে আমি একা যাবো না, সঙ্গে শ্রীও আসছে, দুজন মিলেই যাবো সল্ট লেক যাবো। চলুন, বাইক এসেই গিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমি রেডি হয়ে গিয়েছি, বেরোবো এবার। বেরিয়ে বললাম হাওড়া স্টেশন। ঘাট রয়েছে, যেখানে গঙ্গা আরতি হয় সন্ধ্যাবেলা, মানে এই জায়গাটা বিকালবেলার পর থেকে জমজমাট। চলে এলাম হাওড়া স্টেশন। কি গরম, বাপ রে, পুরো পুড়ে যাচ্ছি। আর আমি দূরে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে একজন আমার জন্য, ওই দূরে দেখতে পাবেন না হয়তো আপনারা এখন, ম্যাডাম হয়তো মুখ দেখানো যাবে না এখন, বারণ আছে। আমরা যাচ্ছি এখন সল্ট লেক। মাঝখানে বোটের জন্য বেরোনো হয়নি, তাই বোট শেষ হতেই বেরিয়েছি দুজনে ঘুরতে। কিন্তু কাজও আছে। কাজটা কি, আজকে শনিবার, আমি যাচ্ছি হচ্ছে একটা অফিসে। আগামী দিনে আমাদের পুজোর পর একটা আন্দামান গ্রুপ ট্রিপ রয়েছে, তো তারই একটা মিটিং রয়েছে ছোটো, তো সেটার জন্য এবার বললাম যে তাহলে চলো, তুমিও চলো। এই এত গরমে পরেছিস একটা ভালো জামা, ঠিক আছে, এত বড় বড়, এটা আমার পছন্দের। তাহলে এরকম বড় বড় পড়তে হবে, খড়খড় করে আওয়াজ হচ্ছে। তুই বুঝবি না, এগুলো মেয়েরা বোঝে। আমার হাতে তো এইটাই পার্মানেন্ট। পরবর্তী স্টেশন রেডিওর মতো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখলে তার শুনবেন না, এগুলি বোমা হতে পারে। আমরা এখন এসে পৌঁছলাম আমাদের সল্ট লেকে সেক্টর 5। এখান থেকে মেট্রো করে নামলাম, এখানে অটোয় করে যাচ্ছি সল্ট লেক শিক্ষা নিকেতন স্কুল, ওখানেই ওনাদের অফিস, ওখানেই যাচ্ছি। আর আরেকজন আমাকে এইমাত্র বলছি ওখানে কি মিরার দিয়ে দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা অনেকেই আমাকে আগের দুটো কয়েকটা ব্লগও বলেছে যে কবে ম্যাডামকে আমরা দেখতে পাবো ভিডিওতে আর কি, মানে কবে ফেস রিভিল করবেন। তো ম্যাডাম বলেছে পরের দিনে যে ব্লগ হবে সেই ব্লগে ম্যাডাম আসবেন সরাসরি। মানে আপনারা দিনে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেছেন, বাট মানে ইউটিউবের ব্লগে আসলে একটা ডিফারেন্ট আছে। তো পরের ব্লগে হ্যাঁ বল, হ্যাঁ বল। বুঝতে পারছি, লোকজন ভাববে আমার ঘ্যাম হয়ে গেছে। না ঘ্যাম নয়, ও একটু লজ্জা পাচ্ছে। মানে অ্যাকচুয়ালি রিলস বানানো এক জিনিস, ঠিক আছে, ছবি দেওয়া এক জিনিস, আর এই ব্লগে ডিরেক্টলি আসা আর কি। পরের ব্লগে চেষ্টা করো, চেষ্টা করে বলেছি। বাহ, সুন্দর।
মিটিং হয়ে গেল ডান, 8 ঘন্টা 40 মিনিটের মিটিং ছিল। কিছু একটা জিনিস আসছে আগামীতে আপনাদের জন্য, আন্দামান গ্রুপ ট্রিপ। সেটা পুজোর কবে থেকে আসছে ডেট আপনাদের জানাচ্ছি। বাট পিছনে এই জায়গাটা আবহাওয়াটা এখন কি সুন্দর লাগছে দেখুন, হেভি। এখানে আমরা এখন চা খেতে এসেছি। চায়ের সাথে যেটা আমার চাই হাতের নোখ সেটা হচ্ছে বাবুজি কেক। খাওয়াটা কাছ থেকে শিখেছিস তুই? না, এটা আমি খেতাম রে। আমরা এখন রিক্সায় চেপে যাচ্ছি, আবার ফেরত যাচ্ছি মেট্রো স্টেশনে, কারণ এরপর আমি যাব এখন শপিং করতে। শপিং না, বাথরুমে। ঠিক আছে তো, তোকে মুখটা এখন দেখাচ্ছি না, মানে যে এই না যে তুই পেয়ে বসবি যা পারবি। যেদিন তোমার মুখটা দেখাবি না সেদিন সবাইকে বলবো। কি বলবি? এগুলো ঠিক না শ্রী, তুই আমাকে এরকম তোর মানে তুই ব্ল্যাকমেল করতে পারিস না। সবাইটা জানা না, পরে জানাবো আপনাদের, পরে। না না না, কিছু না। হওয়ার সময় বাপরে কি কালো মেঘ করেছে, আজকে তো বৃষ্টি হবেই হবে, এক্ষুনি নামবে। বাপরে কি কালো মেঘ করেছে রে, কে বলছে? বাপরে পার্ক স্ট্রিট এলাম আর শুরু হয়ে গেল হচ্ছে বৃষ্টি। গন্তব্য এখন জুডিও। দেখ তোর এই জুতোটা কি মোটা লাগছে পাটা। হ্যাঁ, তুই এইটা কিনে নে, এটা ভালো লাগবে, এটার থেকে ভালো। তারপর দেখে তুমি এইটার মতো ওগুলো খুলে খুলে পড়ে গেছে সেটা যেতে পারে। রাস্তাতে। আমার যে বেশ কটা জামা রয়েছে নতুন, সেগুলো তো পরবোই, তার সাথে আরও 2-1টা দেখি নিয়ে নিই, কারণ 4-5 দিনের ট্রিপ লাগছে দিতে। কোনটা ভালো লাগছে? হলুদটা ভালো লাগছে না এটা ভালো লাগছে? ব্লু অনেক হয়ে গেছে। তাহলে থাক। কি কিনবো ভাবছি, দেখ এটা কি পছন্দ, এটা কি ভালো লাগছে? এটার সাথে এই প্যান্টটা তো আছে আমার কাছে। হ্যাঁ বাট মোটামুটি। আরে ভালো লাগবে আমার। তুই বললে আবার ভালো লাগতেও পারে। হ্যাঁ, আমি তোকে পরে দেখাচ্ছি, দেখবি ভালো লাগবে। সমুদ্রে যাব, তো সমুদ্রে একটু সুন্দর সুন্দর জামা প্যান্ট পরতে হবে না বলুন? এই জন্য এখন এইটা দেখেছি, একটা এই রেডটা কেমন লাগছে কমেন্টে জানান। একটা ব্লু দেখেছি, বাট ব্লু এর সাইজটা একটু বড় বড় লাগছে, মানে সাইজ ঠিক আছে বাট লংটা একটু বেশি মনে হচ্ছে। দেখো এইটা নিচ্ছি, বেশ ভালো লাগছে দেখতে। আর এই একটা হাফ প্যান্ট নিয়েছি, শর্টস। শপিং হলো, মিটিং হলো ফার্স্টে, তারপরে মেট্রো করে বৃষ্টিতে ভিজে ভিজে এলাম আমরা পার্ক স্ট্রিট, কেনাকাটি করে নিয়েছি আল্লাহ খাদিবের জন্য। তারপরে খেতে এসেছি, বেশি দূর যেতে পারিনি, খেতে আসি এসেছি ডমিনোজ। 600 টাকা খরচা হয়ে যাবে আমার। আমি ওয়েট করছি কখন 167 নম্বর ডাকটা আসবে। আরেকজন এখন ভিডিও করে দিচ্ছে আমার, ওখানে শেখাচ্ছি কীভাবে ভিডিও করতে হবে। বসে আছি 167 নম্বর পিৎজা খাবো। খাবার এসে গেছে আমাদের, লোভনীয় পিৎজা, কোল্ড ড্রিঙ্কস, আর এটাকে বলা হচ্ছে মেক্সিকান রোল, মানে ট্যাকো। এই যে টেকো, খাও ট্যাকো। খিদে পেয়েছে, খাবো কোথায় তা না। আরে আমি কি করবো না, দিক থেকে খুলে যাচ্ছে, কিছু তো করার নেই। বাবা খিদে পেয়েছে, কোথায় খাবো তা না, ছবি ভিডিও তারপরে গিয়ে খাবো। সন্ধেবেলা এখন এডিট করছি আমি, আর গতকালের মতন আজকেও সন্ধে থেকে বৃষ্টি হচ্ছে। বাপরে দেখুন, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, একটু আগে অবধি তো ঝড় হলো, মেঘ ডাকছে দেখুন। বাপরে বাপ, এই দুদিন কি বৃষ্টি আর কি মেঘ ডাকা দেখুন। আর এমন ওয়েদার 2 দিন আগে অবধি এসি ছাড়া আমি বুঝতে পারছিলাম না। গতকাল আজকে ফ্যান দেখুন বন্ধ, আমি এডিট করছি এখানে, ফ্যান বন্ধ করে রাখতে হয়েছে, এমন ওয়েদার। এই ওয়েদারই পারে, নেচারই পারে নিজেকে নিজে হিল করতে। মাঝখানে যেরকম গরম পড়েছিল, আমরা তো থাকতেই পারছিলাম না। আপনাদের দেখাচ্ছি দাঁড়ান, কি ঠান্ডা, পুরো জায়গাটা জল জমে গেছে দেখুন। কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, কন্টিনিউ 2 দিন, কালকে হয়েছে সেম, আজকে হয়েছে সেম। এবার কালকে যে জিনিসটা হয়নি সেই জিনিসটা আজকে বললাম মাকে, মা বানাও। বৃষ্টি হলেই বাঙালির মন ছটপটায়, কেন জানেন মা? বৃষ্টি হলেই বাঙালির মন ছটপটায় কেন গো? এই তো না, আমি এতক্ষণ শাড়ি পরেছিলাম, তখন ভিডিও করলি না। যেই আমি নাইটি ছেড়ে এবার রান্না বান্না করছি, অমনি শাড়ি ছেড়ে নাইটি পরলাম, আর তখনই তোকে ভিডিও করতে হবে। কি মুশকিল বলুন, আমি সবসময় মুডে থাকি। যাক, আজকে রাত্রিবেলা মাকে বললাম মা একটু খিচুড়ি বানাও, কারণ বৃষ্টির একটু মরশুমে এই বৃষ্টির দিন, আবার কাল থেকে পরশু থেকে যদি গরম হয়ে যায়। দুমদাম বললে হয়, চাল টাল থাকতে হবে তো, মাসের শেষ
গোবিন্দভোগ চাল নেই, এই ফ্রাইড রাইসে এই চাল ছিল বাসমতি। ভাবুন আমরা কত বড় লোক, দেখুন আমরা কত বড় লোক, ফ্রাইড রাইসের চালে আমরা খিচুড়ি খাবো। কি করো, গোবিন্দভোগ চাল আজকে নেই, আনা হয়নি এখন, দাঁড়া। ব্যাপারটা হচ্ছে যতক্ষণ এই ঠিক মুখ থেকে খাবো এই পর্যন্ত যাওয়া, এইটা হচ্ছে ব্যাপার। তারপরে ফ্রাইড রাইসের চালও যা, গোবিন্দভোগ চালও তাই, ভাতের চালও তাই, সব এক, শুধু এখান থেকে এই পর্যন্ত যাওয়াটার অপেক্ষা। ওইটাই হচ্ছে অ্যাকচুয়াল মাইন্ডসেট। একসাথে মিশিয়ে খিচুড়ি করে দাও। হ্যাঁ। আমি বললাম গোবিন্দভোগ চাল নেই, আজকে খেতে হবে না। না না, আজকে যখন ইচ্ছা করেছে আজকে ইচ্ছা করেছে নয়, ইচ্ছার উপর নির্ভর করে না, ওয়েদারের বৃষ্টিটা। ইচ্ছার উপর নির্ভর করে। ওয়েদারের ইচ্ছা হবে তবে আমরা খাবো। তা কি হয়, দিনের ভাতের সাথে ডাল মিশিয়ে কি হয় বল? ওই সুইচটা অন করে দে তো। ওয়েদারটা ফ্যান্টাস্টিক। হ্যাঁ মা, হ্যাঁ ওয়েদারটা খুবই ভালো, কিন্তু একটু আগে জানলে বাপি গেছিল বাজার, তখন বলে দিতাম ঠান্ডা হাওয়া। এই খা। যাক, খিচুড়ি, আলু পোস্ত রয়েছে, ডিম ভাজা, ব্যাস। বাইরে ডাকছে মেঘ, হচ্ছে বৃষ্টি, আর এদিকে কেমন হয়েছে একটু দেখুন। দিনটা ছিল 1 এপ্রিল 2026। রোজ ঝলমলে এক দুপুরে আমি আর বাপি পৌঁছালাম হাওড়া স্টেশনে। তবে এবারের গল্পের নায়ক শুধুমাত্র আমি একা নই। দেখলাম আমার গ্রুপের অধিকাংশ মানুষ তখন অপেক্ষা করছেন হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। আমার মতন তাদেরও মুখে হাসি আর মনে একরাশ আনন্দ উত্তেজনা। একসাথে ঘুরবো আগামী কটা দিন আমরা স্বপ্নের হোসারগো কাশ্মীর। চলছে আমাদের কাশ্মীর গ্রুপ ট্যুরের প্রথম পর্বের এডিট, আর এদিকে মাতাশ্রীর পড়েছে ডাক, হয়ে গেছে খাবার রেডি, মানে ডিনার রেডি। আচ্ছা, বাপি গিয়েছে বাবার এক বন্ধুর কিসের অনুষ্ঠানে, ওটা তিলক বলে বিয়ের, তো সেই বিয়ের আগে ওনাদের তিলক বলে কোনো অনুষ্ঠান হয় সেখানে। আর এই যে আমাদের খিচুড়ি রেডি। ও বাবা, কাজু দিয়েছো নাকি গো? এই যে ফ্রাইড রাইসের চাল দিয়ে কি একটু ওই জন্য বাদাম পেলাম না খুঁজে, কাজু বাদামই দিয়ে দিলাম। বাহ, ডিম ভাজা, পকোড়া। তোমার কোথায় আছে? বেগুন ভাজা খাবি? না, বেগুন ভাজা খাই আমি, বেগুন খাই না, শুধু বেগুনই খাই। আমার ডিমটা ভাজি ভেজে খাবো। ও, তোমার এখন ডিম ভাজা চলছে? তুই বস না। এটা কাল সকালের? কোনটা? ওটা সকালে। বেশ, ঠিক আছে। হ্যাঁ, বৃষ্টির সাথে প্রেম, রোম্যান্টিসিজমে যেমন বাঙালির একটা রবীন্দ্রসঙ্গীতের একটা যোগাযোগ রয়েছে নিবিড়, তেমন এই খাদ্যরসিক বাঙালিদের জন্য খিচুড়ির একটা যোগ রয়েছে এই বৃষ্টির দিনে নিবিড়। যাই হোক, এটা তার পরের দিন, আজকে সোমবার। আজকে পশ্চিমবঙ্গের ভোটে রেজাল্ট বেরোচ্ছে, কি হচ্ছে সেটা দেখা যাক। আপনারা তো দেখতেই জানতেই পারবেন। এখন সেই রেজাল্টের সামনে আমি আর ভাবি বসে সকাল থেকে রেজাল্ট দেখছি, যা পরিস্থিতি আপনারা জানেনই। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন। এটাই, দেখা যাক রেজাল্ট আপনারা দেখুন, আমরাও দেখি। আর সন্ধ্যাবেলাতেই ভিডিওটা আসছে, যে এতক্ষণ রেজাল্ট সমস্ত কিছু আমরা সব জেনেই গিয়েছি। টান উত্তেজনা, পরিবর্তন না প্রত্যাবর্তন, সেই হচ্ছে খেলা। তো যাই হোক, আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।